কোন গান গাইতে মিউজিক লাগে না? কোন গান গাইতে মিউজিক লাগে না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মতির মুন্না আবার চলে এসেছি নতুন তিনটা আজব ধাঁধা নিয়ে। আমাদের সাথে একজন পার্টিসিপেটর ভাই আছেন, চলুন আগে ওনার সাথে পরিচিত হওয়া যাক। ভাই, নাম কি আপনার? সীমান্ত তরফদার। সীমান্ত ভাই, কি করছেন আপনি? আমি এনইউবিতে ত্রিপলিতে পড়ছি এখন বর্তমানে। আমাদের আজব ধাঁধার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে তিনটি ধাঁধা দেওয়া হবে। আপনি পার্টিসিপেট করতে রাজি আছেন? হ্যাঁ, সমস্যা নেই। ফ্রেন্ডস, চলে যাচ্ছে আমরা সীমান্ত ভাইয়ের সাথে নতুন তিনটি আজব ধাঁধা নিয়ে। দেখতে থাকুন আপনারা। সীমান্ত ভাই, আপনার জন্য এখন সর্বপ্রথম রাউন্ড প্রস্তুত? হ্যাঁ। ওকে, আপনার জন্য সর্বপ্রথম রাউন্ডের ধাঁধাটি হচ্ছে, কোন গান গাইতে মিউজিক লাগে না? কোন গান গাইতে মিউজিক লাগে না? বিজ্ঞান। গাওয়া যায় বা বলা যায় আর কি, বলা যায়। মিউজিক ছাড়া গান না, তাহলে জানা নাই। ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করছেন সীমান্ত ভাই, তো তিনি ওনার এই ধাঁধাটি পাস করে দিলেন, পারলেন না। আপনার জানা থাকে সঠিক অ্যান্সার কি হবে। চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ড নিয়ে, দেখতে থাকুন আপনারা। আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। সীমান্ত ভাই, আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড প্রস্তুত? হ্যাঁ, আই এম রেডি। ওকে, আপনার জন্য দ্বিতীয় রাউন্ডের ধাঁধাটি হচ্ছে, মানবদেহের সবচেয়ে শক্ত বস্তু কোনটি? শরীরের হাড়। শরীরের হাড়? হ্যাঁ, শক্ত বস্তু। শিওর? দেহের সবচেয়ে শক্ত বস্তু তো হাড় হবে বা দাঁত। যে কোনো একটি বলতে হবে। হাড়। ওকে, থ্যাংক ইউ। ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করছেন সীমান্ত ভাই, তো তিনি ওনার এই ধাঁধার অ্যান্সার দিয়েছেন হচ্ছে হাড়। জানা থাকেন সঠিক হয়েছে কিনা। চলে যাচ্ছি সর্বশেষ রাউন্ড নিয়ে, দেখতে থাকুন আপনারা। Final round. আপনার জন্য এখন সর্বশেষ রাউন্ড প্রস্তুত? হ্যাঁ। ওকে, এবার খুব ইজি একটি ধাঁধা ধরছি আপনাকে, একটু জানার কোশ্চেন। ওকে, ফাইন। এমনিতে অ্যান্সার দিতে পারছি না ঠিক মতো। সেই জন্য খুব ইজি একটা কোশ্চেন দিচ্ছি আপনাকে। ইঞ্জিনিয়ার এর বাংলা অর্থ কি? প্রকৌশলী। যেহেতু এটা নিয়ে পড়াশোনা করছি, এটা জানা তো অবশ্যই উচিত। ওকে, অ্যান্সারটি লক করে দেবো? হ্যাঁ। ওকে, ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করছেন সীমান্ত তরফদার ভাই, তো তিনি ওনার এই ধাঁধার অ্যান্সারটি দিয়েছেন হচ্ছে প্রকৌশলী। জানা থাকেন সঠিক হয়েছে কিনা। তো আপনাকে আমরা তিনটি ধাঁধা ধরেছিলাম, তিনটি ধাঁধার মধ্যে কটিতে সঠিক অ্যান্সার দিয়েছেন আপনি? লাস্টেরটাই হবে হয়তো, মাঝখানেরটা মানে 50% শিওর, আর প্রথমে এটা হয়তো না একেবারেই, ওটা তো বাদ। ক্লিয়ার বলবেন কটাতে সঠিক অ্যান্সার দিয়েছেন? দ্বিতীয়টা নিয়ে কনফিউজড, এই জন্য লাস্টেরটাই শিওর হয়তো শুধু। একটা একটা না দুইটা? একটা। একটা? হ্যাঁ। কোনটি? লাস্টেরটা যে প্রকৌশলী ইঞ্জিনিয়ার। একদম ইজি ধাঁধা দিয়েছিলাম। ওকে, থ্যাংক ইউ। আপনার একটি অ্যান্সার মাত্র সঠিক হয়েছে। অনুভূতি কেমন আমাদের আজব ধাঁধার প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন? হ্যাঁ, অনুভূতি ভালো। এগুলা চলতে ফিরতে এরকম ধাঁধা বা একটু মনোরঞ্জনের বিষয়গুলো আসলে ইন্টারেস্টিং, ভালো। আপনাদের নর্থন ভার্সিটির অনেক স্টুডেন্ট আমাদের আজব ধাঁধা প্রোগ্রামে পার্টিসিপেট করছে। আজকে আপনি পার্টিসিপেট করলেন, যখন এই ভিডিওটি পাবলিশ হবে আপনার ফ্রেন্ডসগুলো দেখবে, আপনি দেখবেন, তখন অনুভূতি কেমন হবে? হ্যাঁ, অনুভূতি ভালোই হবে, কারণ আমি দেখতে পারবো একটা প্রফেশনাল একটা পেজে, প্লাস হচ্ছে অনেকে ভিউ করবে, তো ভালো লাগবে, মজারই হবে। আমাদের এই ধাঁধাগুলো কেমন? হ্যাঁ, ওইটার কথা ভেবেছি যে বর্তমানে হচ্ছে এন্টারটেইনমেন্টের জন্য নেগেটিভলি ধাঁধা প্রমোট করে, তো ওইগুলো করছেন না কিন্তু এগুলোতে মানে মানুষের একটু ইন্টারেস্টেড কম থাকে। সেই ক্ষেত্রে আমাদেরগুলো কেমন ছিল? সেক্ষেত্রে এগুলোকে আমি সাধুবাদ জানাই। এই যেগুলো হচ্ছে আমাদের কাজে লাগে, সাধারণ জ্ঞান বিষয়ক বলা যায়, প্লাস হচ্ছে নিজের মেন্টালি কন্ডিশন কেমন, মেন্টাল কোনো একটা কিছু সলভ করার কেমন, ওইটা বোঝা যায়। সেই হিসেবে ভালো আসলে ওই অশালীন বিষয়গুলো প্রমোট না করে এরকম সাধারণ জ্ঞান বিষয়ে ধাঁধাগুলো ধরা ভালো। মোটামুটি ভাইবা পরীক্ষার মতো হয়ে গেছে। ভাইবা পরীক্ষার মতো, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করছে সীমান্ত ভাই, তো তিনি ওনার তিনটি ধাঁধা থেকে একটিতে সঠিক অ্যান্সার দিয়েছেন। বাকি দুটি অ্যান্সার আপনারা জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। সব পরিবার নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।